হাই বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। হাই বললাম কারণ আমি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করিনি। এখন প্রায় 11:15 বাজে, তো ওর জন্য আর গুড মর্নিংটা বললাম না। আর সকাল সকাল উঠে সমস্ত কাজ কিছুটা করে গেছিলাম। সব কাজ তো হয় না। পার্থিবকে দিয়ে এসে কলের জল এসেছিলো, ঝপাঝপ কয়েকটা কেচে নিলাম। ওয়াশিং মেশিনে দিলে কাচতে একটু লেট হতো, ভাবলাম থাক, কলে তো জল ভালোই জোরে পড়ছে, আমি একটুখানি নিজের হাতেই কেচে নিই। সবসময় ওয়াশিং মেশিনে দিই না, কিছু কিছু সময় কিন্তু আমি হাতেও কেচে নিই। রোদ্দুরটাও বেশ পড়েছে, এতদিন তো বেশ বৃষ্টি হচ্ছিল, রোদ্দুরও পড়েছে, ভাবলাম ঝপাঝপ কেচে আগে আমি মেলে দিয়ে আসি ছাদে। ঘরের কাজ করে পুজো টুজো দিয়ে উঠতে উঠতে প্রায় শুকিয়েই যাবে। আমি খুব একটা ছাদে তো মেলি না, মাঝে মধ্যে মেলতেই হয়। আর এত অতিরিক্ত বৃষ্টির ফলে আমার ছাদের অবস্থা দেখো, ছাদটা এত সুন্দর করে পালিশ করে রেখেছি, সেখানে পুরো ছ্যাদলা পড়ে গেছে। এমনি খালি পায়ে যদি এসেছো, তোমাকে এমনি ফুটবল নিয়ে এখানে উঠতে হবে না, তুমি এমনিই যা আচার খাবে না, তাতেই ফুটবলের কথা মনে পড়ে যাবে, ফুটবল লাগবে না আমার ছাদে যদি বর্ষাকালে আসা হয়। তো যাই হোক, যতই পরিষ্কার রাখি না কেন, হবেই এরকম বর্ষাকালে। আর আমার যে কুমড়ো গাছটা ছিল সেটা যেন মারা গেছে, ভাবছি আবার নতুন গাছ লাগাবো। এগুলো যে সরে ফেলে দেব সেটা হয় না। কখনো দেখি খুব বৃষ্টি হচ্ছে আর রোদ্দুর উঠলে তো কাজই করা যায় না। ওই জন্য গামছাটা মাথায় দিয়ে এগুলো সব মেলে নিচে যাব, কারণ বাজার করে এসছি, তো সেই বাজারগুলো আবার ধুয়ে টুয়ে রাখতে হবে, ওই কারণে আবার নিচে গিয়ে কাজ আছে। ওপর থেকে এসে গ্যাসটা পরিষ্কার টরিষ্কার করে মুছে বাসনগুলো মেজে নিয়েছি, জলটা ভরতে পারিনি, পরে ভরবো। তো ভাবলাম যে আগে তোমাদের এগুলো একটুখানি দেখিয়ে নিই। এই যে একটু মাছ এনেছি, একটু কাতলা মাছ কিনেছি, এটা হচ্ছে জ্যান্ত কাতলা। আর একটা মাথা নিয়ে এসেছি, এটা দিয়ে মাছের মাথা দিয়ে একটু ডাল করতে পারবো বেশ ভালো ঘন করে। তোর জন্য মাছের মাথাটা ডালে যাবে, ওটা খাবো না, আমি এখন আর মাছের মাথা খাই না, আগে খেতে খুব ভালোবাসতাম। আর একটু কাতলা মাছ নিয়েছি, পার্থিব আবার কাতলা ছাড়া একদমই খেতে ভালোবাসে না। আর এখানে নিয়েছি হচ্ছে ডিমালা ইলিশ মাছ। ইলিশ মাছটা অনেকটাই বড়, 925 গ্রাম না কত হয়েছে। তো ডিমালা নিয়েছি। হ্যাঁ, তো ডিমালা বড় বড় করে পিস করেছি একটুখানি, কারণ বড় বড় পিস কি বলবো, সর্ষে বাটা দিয়ে করলে কিন্তু হেভি লাগে। এই দেখো বড় বড় করে করেছি। এগুলো আর ধোবো না, যখন রান্না করব তখন ধোবো, আজকে আর রান্না করবো না। এগুলো সব ঢেকে ফ্রিজে রেখে দেবো। দাঁড়ো রেখে দিই, এটা ডিপ ফ্রিজে রাখবো না, এটা আমি নর্মাল এখানেই রেখে দেবো, ডিপে আর রাখবো না। আর এইটা শুধু আমি ডিপ ফ্রিজে রেখে দেবো। এখানে একটু সবজি কিনেছি, বরবটি কিনেছি, রাতে যেহেতু রুটি খাওয়া হয় ওর জন্য বরবটি কিনেছি। আর এখানে রয়েছে একটুখানি উচ্ছে, আর একটু বড় বড় সাইজের একটু আম নিয়েছি, আর একটু লঙ্কা এনেছি। লঙ্কার কি দাম জানো না, যেহেতু বর্ষা পড়ে গেছে তো ওর জন্য লঙ্কার দামটাও বেশি। আর এখানে নিয়েছি হচ্ছে এই যে, এটাকে অনেকে শান্তি শাক বলে, অনেকে সেচি শাক বলে, তো এই শাকটা খেতে আমার খুব ভালো লাগে। তো এটা দেখতে পেয়েছি, তো কিনে নিয়ে এসেছি 2 আটি, ব্যাস এইটুখানি বাজার করেছি। হাটে না গেলে না খুব অসুবিধা হয়। হাটে যদি না গেছো, এবার হাটে না গেলে আমার একটা অসুবিধা হয় কি, এখানে না স্থানীয় বাজারগুলোতে একটু দাম বেশি, হাটে আবার একটু দামটা কম, কিন্তু বেশি বেশি নিয়ে আসি তো আমার বেশ পুষিয়ে যায়। কিন্তু এখানে অল্প অল্প জিনিস কিনি তো দামটাও বেশি নিয়ে নেয়, আমার না মনোপ্লুত হয় না বাজার করে। তো যাই হোক, মাছটা ঠিক আছে, কিন্তু সবজি বাজার করে আমি একদমই শান্তি পাই না। তো যাই হোক, ওই বাজার করেছি, চলে যাবে, কারণ সবজি এখন খেতে একদমই ভালো লাগছে না, ওর জন্যই আনা হয়নি। কারণ এখন জল তো, পটল যদি কিনি, পটল লাল লাল করে ভাজতে যাব, ভাজতে অনেকক্ষণ টাইম লাগবে, কারণ পটলে জল ভর্তি। তারপরে তোমার ভেন্ডিও তাই, কিন্তু একটু ওল কিনতে গেছিলাম, তো সাদা ওলটা বাজারে পেলাম না। যখন স্কুল থেকে আসছিলাম, আমি যার কাছ থেকে সবজি নিই, স্কুল থেকে আসার সময় রেলগেটের সামনেই পড়ে, তো ওনার কাছে আজকে দেখলাম ওল আছে, তো তখন আর নিলাম না, যেহেতু আমাকে রাস্তায় এপার ওপার করতে হবে বলে ওর জন্য নিইনি। যখন আবার পার্থিবকে নিয়ে আমি আবার সাঁতারে যাব, তখন আমি একটুখানি ওল কিনে নেব একবারে, তারপরে যখন বাড়িতে আসবো তখন নিয়ে আসবো, একটু ওল ভাতে খাবো।
একটুখানি সর্ষে বাটা দিয়ে আর একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে একটু শুকনো লঙ্কা দিয়ে ভালো করে মেখে খাওয়ার চেষ্টা করব, মানে ওটা আমার খেতে খুব ভালো লাগে। যাই হোক, এই বাজার করেছি। তো আজকে আমি এখন কিছু রান্না করব না, কারণ সকালবেলায় রান্না করেছিলাম, একটুখানি ডিমের পাতুরি করেছি আর কালকে রাতে একটু চিকেন করেছিলাম, তো চিকেনের একটু বেঁচে গেছিলো, ওদেরকে দিয়ে দিয়েছি, আমার জন্য নেই। তো আমি ওই ডিমের পাতুরি আর ভাবছি একটুখানি উচ্ছে ভাজা করে নেবো, উচ্ছে এনেছি, একটু ভাজা করে নেবো, হয়ে যাবে। আর ঠাকুরের জন্য মানে আমি এবছর গোপালকে এখনো পর্যন্ত আনারস দিতে পারিনি, তো একটা আনারস কিনে এনেছি, স্নান করে তারপরে গিয়ে গোপালকে কেটে দেব, তারপরে আমরা খাবো, কারণ কোনো ফল আমরা আগে গোপালকে না দিয়ে খাই না, এটা শাশুড়িমাই শিখিয়েছিল। হ্যাঁ, তো গোপালকে দেব। আর একটু ভাবছি তালের বড়া করে দেব, তো সময় লাগবে, তো আমি কদিন একটু ব্যস্ত, এখন হবে না, চেষ্টা করব রবিবারে, চেষ্টা করবো একবার, রবিবারে আমার অতটা কাজ থাকে না, রবিবারে দেওয়ার চেষ্টা করব। তো একটা আনারস এনেছি বেশ বড়, খুব একটা ছোটো খাটো আনিনি, কারণ কি বলো তো, আনারসের চাটনি খেতে কিন্তু খুব ভালো লাগে, ওই জন্যই আনা। চলো আনারসটা একটু দেখাই, পরে যখন ঠাকুরকে কেটে পুজো দেবো তখন একবার দেখাবো। আনারসটা এখানেই রেখেছি, আমি ঠাকুরের যত জিনিসই আনি সিঁড়িতেই রেখে দিই, সিঁড়িতে রেখে দিলে একটু সুবিধা হয়, ওর জন্য সিঁড়িতে রেখে দিয়েছি। এটা ধুয়ে করতে করতে দেখো 1:30 মানে বাজতে যায়, 1:15 হয়ে গেছে। আমি এতগুলো কাজ করবো, যে কিচেন, রান্নাঘর পরিষ্কার করব, এই ঘর পরিষ্কার, ওই ঘর, সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করেছি, কিন্তু মুছতে পারিনি। কিছু জামা কাপড় কেচে সকালে রেখে গেছিলাম মানে ছাদে, তো এগুলো সব শুকিয়ে এখানে রেখেছি, এখানে কিছু রেখেছি, যেহেতু ঘর মুছতে পারিনি ওর জন্য বিন ব্যাগটা এখানে তুলে রেখেছি, ঘরটা মুছে তারপরে স্নান করতে যাব। আমি মাঝে মধ্যে একটু ফেসবুক ঘাঁটি, ওখানে কিন্তু বেশ নিত্য নতুন পুজোর ভিডিওগুলোও দেখি, বেশ ভালো লাগে। এখন আবার একটা জিনিস বেশ দেখছি, যেটা হচ্ছে সিংহাসনের অ্যাড দিচ্ছে। আমার সিংহাসন কেনার কোনো ইচ্ছেই ছিল না, কিন্তু ওই সিংহাসনগুলো দেখার পরে আমার মনটা পুরো সিংহাসনের ভেতরে ঢুকে গেছে। তো পার্থকে বলেছি আমাকে একটা সিংহাসন কিনে দেবে, তো বললো কীরকম, আমি এবার ওকে দেখিয়েছি, তোমাদেরকেও দেখাচ্ছি, দাঁড়াও। মানে ওটা আমার খুব পছন্দ হয়েছে, ওখানে গোপালদের সবাইকে রেখে আবার দরজাটাও দিয়ে দেওয়া যাবে। তোমরা হয়তো সবাই জানো প্লাইউডের যে সিংহাসনগুলো এখন বেরিয়েছে, তো সেটা কি সুন্দর, সাদাও আছে আবার কাঠের রং করা ওরকমও আছে, বেশ সুন্দর সুন্দর, যেটা তোমার ভালো লাগবে তুমি সেটাই নিতে পারবে। তো যাই হোক, আমি পুজোটা দিয়ে নিই, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। একটু চন্দন বাটলাম, ঠাকুরকে তো স্নান করানো হয়েই গেছে। আমি রোজ রাধাকৃষ্ণকে স্নান করাতে পারি না, আমি গোপালকে রোজ স্নান করাই, আর ফটোগুলো যেমন মানে মুছে দিতে হয় সেরকম মুছে দিই, আর ভোলে বাবাকেও আমি স্নান করাই, মহাদেবকে। করার পরে একটু চন্দন টন্দন দিয়ে ভালো করে একটুখানি মাখিয়ে টাখিয়ে ওই আমার গাছের ফুল দিয়ে পুজো টুজো দিয়ে দিই, নীলকণ্ঠ দিয়ে ফুল টুল দিয়ে সুন্দর করে পুজো টুজো দিয়ে ওনাকে বসিয়ে রাখি। আর এই সিংহাসনটা অনেক দিনকার, মানে আমার শাশুড়ি মা যবে থেকে ধরো পুজো দিচ্ছে তখন থেকে, তো আমি যাই হোক করছি, তার মধ্যে সিংহাসনটা কেমন হয়েও গেছে, অনেক দিকে ভেঙেও গেছে। তো ভেবেছি না, কাঠের মানে কাঠেরও সিংহাসন হয় এরকম অনেক সুন্দর সুন্দর আছে, কিন্তু সেগুলোতে আবার পর্দা টর্দা দিতে হয়, তো খালি থাকে। কিন্তু এই সিংহাসনগুলো এতটাই সুন্দর, ঘরে আনলে কিন্তু ঘরের শোভাটাই পাল্টে যাবে। তখন আমি আর ঠাকুর এখানে রাখবো না, তখন আমি নিচেই নিয়ে নেব, ইচ্ছেই আছে। কারণ আমার ওই ঘরে যে টিভি রয়েছে, ওখানে তো খাটটা ছোট রয়েছে, তো ওই ঘরেই ভাবছি ঠাকুরটা রেখে দেবো, কারণ আমাকে তো আবার মাঝে মধ্যে একটু পুজো আর্চা করতে হয়, আমি তো ওগুলো খুব ভালোবাসি, ওই জন্য ওই ঘরেই করবো। এই সিংহাসনগুলোর কথা বলছি, এগুলো কেমন মানে হবে বলো তো তোমরা, কারণ আমি জানি না, ইচ্ছে আছে এগুলো কেনার, তো কিনবই ভেবেছি। আর দুপুরবেলায় বললাম না যে আজকে আমার খাবারে খুব একটা বিশেষ কিছু নেই, এই খাবার আছে আমার। খাওয়া দাওয়া করার পরে ছাদে এসেছিলাম জামা কাপড়গুলো তুলে ভাবলাম যে না, পেঁপেটা পেরে নিয়ে যাই, একটুখানি পেঁপে খাবো। সেদিনকে একটা পেঁপে তোমাদেরকে দেখিয়েছিলাম, সেটা খেয়েছি, আজকে আবার এটা ছিঁড়বো, আবারও দুটো আছে, ও দুটো আবার পেকে যাবে। আর পার্থিব পেঁপে খেতে একদমই ভালোবাসে না, কিন্তু আমি আবার পাকা পেঁপেটা খাই, পার্থও খেতে চায় না, ওরা সব কাঁচা সেদ্ধ খাবে, কিছুই পাকা খাবে। করেছি তো, করলাম তো।
বল। বিশ্বাস করে না, একদম বিশ্বাস করে না। তার মধ্যে তুই ওদিকে কেন, এদিকে আয়, এদিকে আয়। ওই দেখো এই পাশে আসছে না। আয়, ওইটা ওর মধ্যে পয়সা দেখতে গেছি। পয়সা দেখবি? রাখি কিনবেন ইনি, ও রাখি পরাবে। মানে এতদিন ধরে চলে এসছে যে বোনেরা ভাইদের পড়ায় আর ভাইরা বোনেদের পড়াবে, তাই তো? মানে এ পালন করবে সেটা। কাকে পড়াবি? কাকে? আমি বলবো বাবু কাকে পড়াবি। 7টা থেকে সোজা পার্থিবকে পড়তে দিয়ে তারপরে আমি বাড়িতে এসেছিলাম। বাড়িতে এসে তো আমার অনেক কাজ থাকে, সন্ধ্যা দেওয়া, ঠাকুর স্বয়ং দেওয়া, ওগুলো করে উঠতে উঠতে আমার প্রায় 8:30 বেজেই যায়। কখনো ভিডিও এডিট করি ওই সময়, আবার কখনোও করি না। তখন আবার কি করি, একটু রেস্ট নিয়ে রাতের খাবার তৈরি করতে যাই। 2 দিন আগে পার্থ বলেই রেখেছে, মামনি একটুখানি কষা কষা আলুর দম আর একটুখানি মানে লুচি করো তো। আনলেন, ঠিক আছে করব। তো ঘরে না দুধ রয়েছে, কদিন ধরে ওরা দুধ খাচ্ছে না, আর আমিও খাচ্ছি না সেভাবে দুধ। মাঝে মধ্যে খাই, মাঝে মধ্যে খাওয়া হয় না। তো সেই দুধটা দিয়ে একটুখানি পায়েস করেছি, একদম অল্প পায়েস করেছি। তো মানে কোনো জন্মদিন কিছু না, কিন্তু এমনি ইচ্ছে হয়েছে তাই খাবো। তো পায়েস করেছি, বেশ 4 জনের হয়েই যাবে। 4 জন বললাম কারণ আছে, তোমরা অনেকেই বলেছো কাকাকে দেখতে পাচ্ছি না। কাকা মাঝে মধ্যে আসে, তখন তোমাদেরকে দেখাই, যখন আসে না তখন দেখাতে পারি না। ফোনে তো কথাই হয় সব সময়, কিন্তু যেহেতু আমি সব সময় বাড়িতে থাকি না, ওর জন্য কাকার সাথে আমার খুব একটা দেখা সাক্ষাৎ হয়ই না। তো ওই কারণেই আমি দেখাতে পারি না তোমাদেরকে। তো আজকে যেহেতু সন্ধ্যাবেলায় এসেছিলো, তা আমি বললাম কাকা আজকে রাতের মানে ডিনারটা তুমি এখানেই করো। বললো ঠিক আছে। কি করবি? আমি বললাম একটু লুচি আর একটু আলুর দম করবো। আর পায়েসটার কথা বলিনি, কিন্তু যেহেতু দুধটা ছিল আমার খুব পায়েস খেতে ইচ্ছে করছিল। আমি আবার সিমইয়ের পায়েস খেতে খুব ভালোবাসি, এরা আবার সিমইয়ের পায়েসটা একদমই ভালোবাসে না। আমার চালের পায়েস একদম ভালো লাগে না। মানে আমাদের বাড়িতে না এক একজন, আমরা এক একটা পদ, জানো না কি করব। যাই হোক পায়েস করেছি, তো ওখানে সবাইকে খেতে দিয়েছি। আমি যেহেতু লুচি ভাজছি, ওর জন্য আমাকে তোমরা দেখতে পাচ্ছ না, কারণ ওদের আমি 4টে করে দিয়েছি। বললাম তোমরা খেতে থাকো, আমি তারপরে ভেজে আনছি, কারণ একবারে যদি বেশি ভেজে দিতে যাই তাহলে নরম হয়ে যাবে। লুচি আবার গরম ছাড়া একদমই ভালো লাগে না। তো তোমরা দেখতেই পাচ্ছ কাকাকে, ওই যে বসে খাচ্ছে। আর পার্থিবের আজকে একা হাতেই খেয়ে নেবে, ওর কোনো অসুবিধা নেই। খাওয়া দাওয়া করে আমরা আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ সকালবেলা আমাদের আজকে কালকে তাড়াতাড়ি উঠতে হবে, কারণ আমাদের আজকে কম্পিটিশান আছে ছেলের, তোমাদের বলেছিলাম না? তো সেখানে আবার যাওয়ার আছে। সকালবেলা উঠেছি। গুড মর্নিং বন্ধুরা। সকালবেলা উঠে আমার অনেক কাজ হয়ে গেছে, এখন আমি প্রায় রেডি, মানে অনেকটা সকালেই উঠেছি। আমি 6টা নাগাদ উঠেছি, উঠে ঘরের সমস্ত কাজ করে তারপর রান্না করে ঘর মুছে পুজো দিয়েছি। পুজো টুজো ওগুলো তোমাদেরকে দেখায়নি। পুজো টুজো দিয়ে এখন আমি বেরোবো। পার্থর খাওয়া হয়ে গেছে। পার্থিবকে বললাম বেশি একদম খেতে হবে না, তুই 3 থেকে 4 গাল খেয়ে নে, কারণ ও সকালবেলা তো তাড়াতাড়ি ভাত খেতে পারবে না, কারণ এখন প্রায় 8:30 বাজে, আমাদেরকে বেরিয়ে যেতে হবে, ওখানে আবার 9:30-র মধ্যে ঢুকতে হবে। আর ওরা মানে গাড়ি স্টার্ট করছে বলে পেছন থেকে একটু দেখালাম, আমিও উঠে পড়েছি। এই যে এখন আবার যাচ্ছি। আর পার্থ বললো আজকে সাইকেল নিয়ে যাব না, কারণ এত সকালে যদি অটো টোটো কিছু না পাই আমাদের এখানে, তাহলে আমার যেতে দেরি হয়ে যাবে। তার মধ্যে জানো আমার একটা মান্থলি করা ছিল নৈহাটি পর্যন্ত, ওই মান্থলিটা সেদিনকে আমার অন্যান্য টিকিটের সাথে না, ওই মান্থলিটা আমি ফেলে দিয়েছি। কি মানে বোকা ভাবো। আমি তারপরে খুঁজে মরছি আমার মান্থলি কোথায়। তো যাই হোক, আমাকে ওদিকের মান্থলিও করতে হবে আর এখানে ধরো টিকিটটা কাটতে হবে। তো পার্থকে বললাম আজকে তুমি টিকিটটা কেটে এনে দিও, কারণ আমি ওর আগে বেরিয়ে যাব, ও আমার পরে ট্রেনটা ধরবে, তো আমি ওর সাথে যেতে পারবো না। অনেক দিন পর এই এত বেলা স্টেশনে এসেছি, আর এইভাবে উঠলাম। আগে তো প্রায় রোজই যাওয়া হতো আসা হতো, এখন তো আর সেভাবে হয় না। প্রায় 1.5 বছর হতে চললো।
টিকিট কাটতে যাচ্ছে পার্থ। আমি বললাম আমি যাব না, তুমি যাও, টিকিটটা কেটে নিয়ে আসো। ওই জন্য যাচ্ছে। তখন হেলতে দুলতে। আর ওখানে কি বিক্রি হচ্ছে? রাখি বাবু বল। 5টা বাজে। কোথায়? এটা টিটাগড়। আমি যখন ট্রেনে উঠি না, আমি তখন সিটে বসি না, খুবই কম বসি। নৈহাটি থেকে আসার সময় বসি, কিন্তু এই শিয়ালদাড়ি থেকে যদি যাই তাহলে খুবই কম বসা হয়। আমি বসি না, দাঁড়িয়েই থাকি। যাই হোক, নামার পর আমি আবার লোককে জিজ্ঞাসা করলাম কোন দিকে, কারণ আমি এখানে কখনো আসিনি। মানে সোদপুর স্টেশনটা দেখেছি, কখনো নামা হয়। হ্যাঁ, একবার এসেছিলাম, পার্থিবের পরীক্ষা হয়েছিল যখন বেঙ্গলি মিডিয়ামেও পড়তো, তখন বৃত্তি পরীক্ষা দিতে এসেছিলাম। এই সাইডটা আসিনি, অন্য সাইডে এসেছিলাম। তো একজনকে জিজ্ঞাসা করে এদিকে আসলাম, একটুখানি স্টেশন থেকে একটুখানি হেঁটেই চলে এসেছি। তো দেখো লক্ষ লক্ষ মা বাবার ভিড় এখানটায়। সবাই প্রায় কম্পিটিশানে নাম দিয়েইছে এখানটায়। এটা অনলাইনই নাম দেওয়া হয়েছে, অনলাইনই ফর্ম ফিল আপ, টাকা পয়সা সবই অনলাইনেই দেওয়া হয়েছে। এই যে সবাই এখানে অংশগ্রহণ করতে পারে, তো সবাই এসছে, আমিও আসলাম। কারণ পার্থিবকে এইভাবে প্রায় আমাকে অনেক জায়গায় এভাবে নিয়ে যেতে হবে। তোমরা এরকম অনেক জায়গা দেখতে পারবে, আমারও পার্থিবের থ্রুতে অনেক অনেক জায়গা দেখা হবে। আর এইসব খেলার মধ্যে আমি থাকতে পারবো, এটাই অনেক, তাই না? আর পার্থিবও খেলতে পারবে, এটাও অনেক। যাই হোক, খেলাধুলা না করলে তো শিখতে পারবে না। কারণ ও যেটা খেলে, ওটার খেলার জন্য কিন্তু এরকম অনেক জায়গায় ওকে পরীক্ষা দিতেই হবে, না হলে ও ভালো জায়গায় যেতে পারবে না। এটা হচ্ছে সোদপুর ক্লাব। তো পার্থিবের প্রায় দুটো হয়ে গেছে, 2টো রাউন্ড হয়ে গেছে। 5টা রাউন্ড হওয়ার, 5টা না 6টা রাউন্ড হবে। 2টো রাউন্ড হয়ে গেছে। 2টো রাউন্ডের পর ওদেরকে খেতে দিয়েছে। ওদের এখানে দুপুরের লাঞ্চ দেওয়ার কথা ছিল, তো সেটাই দিয়েছে। পার্থিব নিয়ে আবার এখানে বসে পড়েছে। যখন ওই রাউন্ডটা খেলে আসছিল তখনই ওদের হাতে এগুলো সব দিয়ে দিয়েছে। ও নিয়ে এসছে, বলছে আজকে আমি খাচ্ছি মা, কারণ ওর ফেভারিট জিনিস দিয়েছে, ও নিজেই খাবে, আমাকে আজকে খাওয়াতে হবে না। তো চলো, আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ঠাকুরের সিংহাসনটা কেমন হবে অবশ্যই বলো, হ্যাঁ, কারণ আমি ওটা কিনবো, জন্য তোমাদেরকে জিজ্ঞাসা করলাম। তো চলো, কাল দেখা হচ্ছে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।